তাড়াতাড়ি করো মেঘা। আরে আবার কি রয়ে গেল? তুমি জানো মোড়কর স্যার আমাকে প্রথমবার এত বড় একটা শুটের দায়িত্ব দিয়েছেন, তার উপর আবার তুমি দেরি করছো। শোনো, আমি এগোলাম, বাচ্চাদেরকে নিয়ে তুমি এসো। দাঁড়াও রাজীব। আচ্ছা চিকু বান্টি, মনে রেখো আমরা পাপাকে সাপোর্ট করতে এসেছি, সো নো দুষ্টুমি। ইয়েস মাম্মি। কিন্তু আমার তো বাড়িতে ম্যাচ দেখার ছিল। একদিন ম্যাচ না দেখলে কিচ্ছু ক্ষতি হয়ে যায় না। আমরা পাপার শুট শেষ না হওয়া অবধি এখান থেকে কোথাও যাব না, বুঝেছো? ওকে মাম্মি। সরি, আমার একটু দেরি হয়ে গেল। মোড়কর স্যার কোথায় আছেন? কেন, কি হলো? আরে আরে একটু শুনুন তো। আরে না, কি হলো স্যার? আরে রাজীব, একটা ব্যাড নিউজ আছে। আমাদের অ্যাক্টররা আসছে না। কি? হ্যাঁ, ওনারা কোনো একটা বড় ফিল্মের অফার পেয়েছেন, সেই জন্য আমাদের ছোট অ্যাড করতে না করে দিয়েছেন। এখন আমরা লাস্ট মিনিটে মার ছেলের রোলের জন্য নতুন অ্যাক্টর কোথা থেকে নিয়ে আসবো। ও আরে 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 কি করছো? আরে মেঘা, বরফি, গো ব্যাক। মেঘা, আমার একটা প্রবলেম হয়েছে। ও সরি সরি, আমাদের কারণে আপনার শুটে কোনো রকম প্রবলেম হবে না। আরে না 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 না, সেরকম প্রবলেম না। হ্যাঁ, আমাদের অ্যাড ফিল্মের অ্যাক্টররা একদম শেষ মিনিটে শুট ক্যান্সেল করে দিয়েছে। তোমরা দুজন কি আমার অ্যাড ফিল্মে কাজ করবে? অবশ্যই আঙ্কেল, আই এম রেডি। অ্যাক্টিং আর আমি নো চান্স। ব্যাস একটা সিম্পল সিন আছে, সিম্পল, মা আর ছেলের মধ্যে। আর তোমাকে অ্যাক্টিংও করতে হবে না, কারণ বান্টি আর তুমি অলরেডি মা আর ছেলে। কি কিউট। মেঘা প্লিজ হ্যাঁ বলে দাও, একটা ছোট্ট অ্যাডেরই তো বিষয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, করে দেব। ইয়ে, আমি ভাবছিলাম একটু মেকআপ করে নেওয়া যাক। ও নো, বান্টি তো সুযোগ বুঝে ছক্কা আঁকিয়ে দিল। কিন্তু আমিও দেখিয়ে দেব যে এই অ্যাডের জন্য মাম্মি আর বান্টি নয়, শুধু মাম্মি আর চিকু বেস্ট। মেঘা, তোমাকে এখানে শুধু বসে থাকতে হবে। যাও, তুমি বান্টিকে গিয়ে রেডি করে নিয়ে এসো। ঠিক আছে। এই অ্যাডের পর সবাই জানতে পারবে, স্পেশালি ওই চিকু চচ্চড়ি, যে আমি মাম্মির সব থেকে ভালো ছেলে। চিকুকে রাগিয়ে খুব মজা হবে। বেটা বান্টি, জ্বলবি তো তুই, আর তোকে দেখে মজা নেব আমি। এক্সকিউজ মি। আরে দাঁড়ান ম্যাম, আমি বান্টির দাদা, ওকে এই কস্টিউমটা আমি দিয়ে দিচ্ছি। ওকে। এই নে বান্টি, তোর কস্টিউম রেডি আছে, তুই ভেতরে যা, আমি তোকে কস্টিউম দিয়ে দিচ্ছি। এই চিকু হঠাৎ করে আমাকে সাহায্য করছে কেন? তাতে আমার কি? হ্যাঁ? 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 এটা কেমন কস্টিউম? কস্টিউম আন্টি তো এটাই দিলেন, তাড়াতাড়ি চেঞ্জ কর আর সিটে চলে আয়। হ্যাঁ? ওকে, অল রেডি? আঙ্কেল, আমি শটের জন্য রেডি। আরে বান্টি, এটা তুমি কি পরে এসেছো? আমাকে তো এই কস্টিউমটাই দেওয়া হয়েছিল, আর আমি তো... আর না, নো এক্সকিউজ। আমার কাছে নষ্ট করার মতন একদম সময় নেই। এটা একটা জুসের অ্যাড, সার্কাসের নয়। এখন আমরা কি করবো রাজীব? আঙ্কেল, আপনি আমাকে নিয়ে শুট করুন। আর এমনিতেও কস্টিউমটা আমার সাইজের, আর এমনিতেও আমি আমার মাম্মির ছেলে। গুড আইডিয়া চিকু। তাড়াতাড়ি শট রেডি করো, আমরা চিকুর সঙ্গে শুট করব। হ্যাঁ,
এটাও বেশ ভালোই হলো। চিকু, তুমি এখান দিয়ে হেঁটে আসবে আর মেঘা তোমাকে এই জুসের বটলটা দেবে আর নিজের ডায়লগ বলবে আর তারপর তুমি জুস খেয়ে বলবে ইয়ামি ইন মাই টামি। ওকে পাপা, আমি বুঝে গেছি। হ্যাঁ। অ্যান্ড অ্যাকশন। কি হলো সোনা? রোদের তাপে তোমার এনার্জি ফুস। তাড়াতাড়ি খেয়ে নাও তোমার ফেভারিট জুস। এর থেকে ইনস্ট্যান্ট তুমি এনার্জি ফিরে পাবে। আরে চিকু, এটা কি করলে তুমি? আরে জুস খেয়ে তোমায় ইয়ামি ইন মাই টামি বলতে হতো, আর তুমি তো জুসটা টামি অব্দি পৌঁছতেই দিলে না। কিন্তু এই জুসটা তো খুব তেতো পাপা। আরে তেতো নয়, মিষ্টি মিষ্টি এটা চিকু। আরেকবার সিপ করো। পাপা, এটা আমার দ্বারা হবে না। ইয়াম্মি ইন মাই টাম্মি। শাবাশ, দারুণ করে দেখিয়েছো। কি দারুণ শট দিলে বান্টি। তাড়াতাড়ি গিয়ে বান্টিকে রেডি করে দাও। এবার আমরা এই একটা বান্টিকে নিয়েই শুট করব। ওস্তাদের সঙ্গে ওস্তাদি, এবার এই বান্টির পড়বে ভারী। বরফি। বান্টি, শট রেডি আছে। বান্টি, আমি তোমাকে হাফ স্লিভ টি শার্ট পরতে বলেছিলাম, তুমি তো টি শার্টটাকেই হাফ করে দিয়েছো। যাও গিয়ে এই টি শার্টটা চেঞ্জ করে এসো। এরা তো আমাকে পাগল করে দেবে। আর আমাকে জবলেস। পাপা, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আমি এই শটের জন্য রেডি। ওয়াও, এই চিকুর যদি চচ্চড়ি না বানিয়ে দিই না, তাহলে আমার নামও বান্টি নয়। হুম হুম চলে এসো চিকু, শট রেডি আছে। অ্যান্ড অ্যাকশন। হ্যাপি পেইন ডে চিকু। ইয়াম্মি ইন মাই টামি। যাও, ওর হেল্প করো, যাও। ও চিকু, ও নো, আরে না 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 না, না, ওফো। স্যার, কাটি। এই ওয়ালনাট খেলে না হিরোর মতো পার্সোনালিটি চলে আসে। চলে এসো বান্টি, নিজের পজিশন নিয়ে নাও। হ্যাঁ। অ্যাকশন। চলে এসো বান্টি, নিজের পজিশন নিয়ে নাও। কি হয়েছে সোনা? রোদের তাপে তোমার এনার্জি ফুস। তাড়াতাড়ি খেয়ে নাও তোমার ফেভারিট জুস। এর থেকে ইনস্ট্যান্ট তুমি এনার্জি ফিরে পাবে।
ও কি হলো? আরে! আরে, রে, 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 কি হলো বান্টি? ওহো, পালাও! কোথায় যাচ্ছ সবাই? এখনো শুট বাকি আছে তো। পালান এখান আরে, থেকে। আরে বাঁচাও। মনে হয় মৌমাছিগুলো চলে গেছে। এখন পালা বান্টি। চিকু বান্টি তাড়াতাড়ি টেন্টের ভেতরে এসো। বাঁচাও। চলে গেছে। সর্বনাশ হয়ে গেছে আজকে। এই শুট তো আমার সমস্ত প্ল্যানকেই শুট করে দিল। হ্যালো হ্যালো, আমি জানি এসব তুই করেছিস। তুই কস্টিউমটা বদলে দিয়েছিলিস। আর তুই যে আমার উপরে পেন্ট ফেললি তার কি? চিকু বান্টি বন্ধ করো এই ঝগড়া। যেখানে পারো শুরু হয়ে যাও তোমরা। আজকে তো তোমরা সীমা অতিক্রম করে ফেলেছো। রাজি রেডি করো। আঙ্কেল আমি রেডি শুটের জন্য। আমিও তৈরি আঙ্কেল। এখন তার দরকার পড়বে না চিকু। আমাকে এক্ষুনি একটা ফোন করেছিল। ওদের মুভি শুট ক্যান্সেল হয়ে গেছে আর ওরা আসছে আমাদের অ্যাড শুট করার জন্য। কি? হ্যাঁ, ভালো হয়েছে ক্যান্সেল হয়ে গেছে। এইসব শুট তো আমার দ্বারাই হবেই না। চলো বাচ্চারা বাড়ি ফিরে যাওয়া যাক। তুই আমি করতে করতে কিছুই হলো না। ফিল্ম তো শুরু হওয়ার আগেই হয়ে গেল ফ্লপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়ে। কে? ভাইয়ে রে কেমন আছো? কে? তুমি তো আমাকে চিনবা না, কারণ আমি তো তোমার আপন না। কি আপন না? কে কে? তুমি আমাকে চিনবা না তো, কারণ আমি তো তোমার আপন না। কে? ভাইয়ে আমার তো মন্ডল একদম খারাপ ভাইয়ে। তুমি মেহেক না? হ্যাঁ মেহেক ও বল। মেহেক, আমার তো মন্ডল বেশি খারাপ। আজকে আমার মন ভালো নেই। কি রে কে বলতেছেন? পরিচয় দেন না। পরিচয় দিয়ে কি লাভ ভাইয়ে? আমি তো তোমার আপন না। কি আপন না? কি পরিচয় দিলি? কিন্তু ফোন কেন দিচ্ছেন পরিচয় না দিলে? ফোন দিয়েছি ভাইয়া, আমার তো মন্ডল ভালো নেই ভাইয়া। আমার তো কিছু ভালো লাগতেছে না। আজকে আমার মন ভালো নেই। তো আপনার মন ভালো না থাকলে আমি কি করবো? আমাকে কেন কল দিস না? আমাকে কেমনে চিনেন? তোমাকে তো চিনবো, কারণ আমি তো তোমার আপন না। ও মা, আপন না হলে কেমনে চিনবেন? আর নাম্বার পাইছেন কোথায়? নাম্বারটা দিল ভাইয়া আমার জন্য কোনো ব্যাপার না। আমি তো ভাইয়া অনেক বড় নেতা, চিটাং শহরের নেতা। চিটাং শহরে ভাইয়া আমার থেকে বড় নেতা আর নাই। আবার নাকের নেতা না, নেতা নেতা লিডার, বুঝছেন? এগুলো আমার জন্য কোনো ব্যাপার না ভাইয়া। টোট্টো গুলো বের করে কোনো বিষয় না। তো আমাকে কেন কল দিছেন? আজীব ব্যাপার। আমাকে কল তোমাকে call দিয়েছিলাম। না কেদা ফেতা এগুলা দিয়ে আমি কি করবো? এসব আমি গুনি না। আপনি কে? নাম দেন, পরিচয় দেন। তুমি কোন কি করবো ভাই? আমি কি সংখ্যা আমার কোনটা? এখন কটার জন্য ভাই আমার তো মন ভালো নেই, কারণ আমি তো তোমার আপন না। দূর ফার্স্ট থেকে একটা কথা লাগায় রাখছে, আমার মন ভালো নেই, আমি আপন না। তা আপনাকে আমি আপন বানাই কি কথা? আপনি আপসরা কল কেন দিছেন? যে কল দিয়ে আপসরা প্যারা কেন দিতেছেন? যে আমি তো তোমার আপন না। তাহলে আপনের মায়ের বাবা আপন দিয়ে কি করবো? আমি আপনাকে আপন বানাইতেছে কে? আপনি নেতা না কেতা না ফেতা এগুলো দিয়ে আপনি ফোন মারেন না। আমাকে কেন ফোন দিছেন যে আপসরা? ভাইয়া এটাই তো প্রমাণ, বুঝছো? আমি তোমার আপন না, এটাই তো প্রমাণ। এখন যদি আপন হইতাম আমাকে একটা আই লাভ ইউ বলতে। একটা আই লাভ ইউ বলো তো ভাইয়া। আপসরা বাজিবা, আপনি কি মাথার সমস্যা আছে আপনার? তুমি কি আমাকে একটা আই লাভ ইউ বলতে পারো না? আই লাভ ইউ কেন বলবো আপনাকে? হুদা হুদা আপসরা আই লাভ ইউ। এই তো আমি তো তোমার আপন না। আই লাভ ইউ কি এরকম সস্তা? আপসরা আই লাভ ইউ কেন বলতাম আপনাকে? আপনার খেতে কাজ নেই যে আপসরা আননোন নাম্বারে কল দিয়ে বলতেছেন যে আই লাভ ইউ বলেন না? আপন না, মন ভালো নেই, মস্কারি করতেছেন আপনি আমার সাথে। ভাইয়া এই তো আমি তো তোমার আপন না। তাড়াতাড়ি আপন আপন আরেকবার বলবি, আপন একদম মুখ দিয়ে ঘুষা দিব। কে 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 তুই? আমি তো তোমার আপন না। এই সামা থারুক মেজাজ কম করিস না। আমি পুলিশ স্টেশনের নাম্বার এটা দিয়ে দিব যে ফাইসলাম করিস না আমার সাথে। কি রেল স্টেশন? পুলিশ স্টেশন। ওই যে যাবেন তো আমাকে তো এখন তুমি ডরাই দিবে, কারণ আমি তোমার আপন না। এইসা মস্কাই না ওই তোর ঘরে মা বোন নাই? আপসরা ফাইসলাম করতেছ যে তুই আমার সাথে। ভাইয়া আজকে আমার মন ভালো নেই। আরেকবার কল দিবি আমাকে, আরেকবার ফোন দিয়ে আপন না এসব ফোন দিবি। আমার মেজাজটা খারাপ হলে কিন্তু আমি তোর কি অবস্থা করবো বুঝবো না। নেতা না কেতা না ফেতা আমি দেখবো না। আমি তো তোমার আপন না ভাইয়া। ছুটাই দিব। রাখ বেটা ফোন আচ্ছা রাখ। শোনো না, একটা কথা শোনো না। রাখ ফোন রাখ।
আমরা মালানগর পৌঁছে গেছি। আমি মিস্টার বাফেলোর সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। বাদশা আঙ্কেল, আমরা চলে এসেছি। আরে ওয়েলকাম বাবা। উদয় আপনার কথা আমাদেরকে অনেকবার বলেছে। শুনেছি যে আপনি এই মালানগরের রেসলিং চ্যাম্পিয়ন। আমরা আপনার ট্রফি আর রেসলিং এর ছবি দেখতে এখানে এসেছি। দেখবে, কিন্তু আগে আমি তোমাদের মিস্টার বাফেলো মানে আমাদের পারিবারিক পোষা প্রাণীকে দেখাবো। আসলে উদয়, মিস্টার বাফেলো এখানে নেই। বনি বিগ ব্যাগ আর ওর বোন টিনা থান্ডার গ্রামে রেসলিং প্রতিযোগিতা শুরু করেছে, আর যে হেরে যাচ্ছে তার প্রিয় জিনিস নিয়ে নিচ্ছে। বনি আমাকে রেসলিং এ হারিয়ে দিয়েছে আর আমাদের প্রিয় প্রাণী মিস্টার বাফেলোকে নিয়ে গেছে। ও নো, শিবা, আমাদের মিস্টার বাফেলোকে ফিরিয়ে আনতে হবে। অবশ্যই আমরা মিস্টার বাফেলোকে এখানে ওর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। বলুন কোথায় পাবো ওই বনি বিগ ব্যাগ আর টিনা একটা থান্ডারকে? বন্ধ কারখানায় ওরা দুই ভাই বোন ওদের রেসলিং প্রতিযোগিতা চালাচ্ছে। মনে হচ্ছে আমাকেই রেসলিং করতে হবে। চলো বন্ধুরা। সবাই তৈরি হয়ে যাও, আর শুরু করবে বিগ ব্যাগ। দারুণ খেলছে ওরা, কি মজা। সবাই করবে সারেন্ডার। চলে এসেছে টিনা থান্ডার।